পারিবারিক বিয়ের প্রথম রাতে যা ঘটে দেখুন ভাইয়া, আজকের রাতে শারীরিক মেলামেশা না করলে হয় না। আমার এসব ভীষণ ভয় লাগে। মানিব্যাগ থেকে জন্মবিরতিকরণ পদ্ধতির উপকরণ বের করে টেবিলের ওপরে রাখার সময় নববধূর মুখে এমন কথা শুনে হেসে ফেলল অভি। কেমন বাচ্চাদের মতো কথাবার্তা। অভি ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কি বলছো এসব দৃষ্টি? আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো এসব বৈধ। তবুও আমি ওসব কাজ করতে পারবো না। আমতা আমতা করে দৃষ্টি বলল, আচ্ছা ওসব করতে হবে না বলে অভি চেয়ার টেনে দৃষ্টির মুখোমুখি বসলো। তাহলে ওই যে মানিব্যাগ থেকে ওই প্যাকেটগুলো বের করে রাখলেন, ওগুলো কেন? ওগুলো দিয়ে কি হয় ভাবি? কিন্তু আমাকে বলেছে বলে দৃষ্টি মাথা নিচু করে রইল। অভি বলল, তোমাকে যেমন ভাবি এটা সম্পর্কে বলেছে, আমাকেও তেমন বন্ধুরা এটা ফাজলামো করে দিয়েছে। লাল শাড়িতে দৃষ্টিতে লাজুক মুখটা ভীষণ মায়াবী লাগছে। এ যেন স্বর্গের অপ্সরী বসে আছে অভির সামনে। দৃষ্টির বয়স বেশি হলে 16 কি 17 হবে। অভির আম্মুর বান্ধবীর একমাত্র মেয়ে দৃষ্টি। গত বছর দৃষ্টির মা বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাবার পরে অভির আব্বু আম্মির দৃষ্টির অভিদের এভাবে নিয়ে আসে এবং আব্বু আম্মুর ইচ্ছে দৃষ্টিকে অভির বউ করা। এবছর তাদের ইচ্ছেটা পূর্ণতা পেল। দৃষ্টিকে অভিরও ভীষণ পছন্দ। যেমন দেখতে দুধে আলতা গায়ের বরণ, তেমনি নম্র ভদ্র স্বভাবের মেয়ে ও। অভি কিছুদিন হলো বসুন্ধরা গ্রুপে একটা সেকশনের প্রোডাকশন সুপারভাইজার হিসেবে চাকরি পেয়েছেন। দেখতেও সুদর্শন এবং স্মার্ট। তবুও দৃষ্টির কেমন যেন লাগছে। এত কাছাকাছি কেউ আসবে ভাবতেই শরীরের লোম কাটা দিয়ে ওঠে। ঘোমটা দিয়ে রাখার সম্ভবত গরমে এবং ভয়ে লাজে ঘামছে দৃষ্টি। তাই দেখে অভি বলল, এবার তো খোলো দৃষ্টি। অভির মুখে এই কথা শুনে দৃষ্টি ভয়ে গুটিসুটি মেরে বলল, আপনাকে না বললাম ওসব আমার ভয় লাগে। অভি হাহা করে হেসে ফেলে বলল, আরে ভয় কী সব উল্টোপাল্টা ভাবছো দৃষ্টি? আমি ঘোমটা খুলতে বলেছি। গরম লাগছে তো তোমার? শাড়ি খুলে নর্মাল ড্রেস পরো, ভালো লাগবে। দৃষ্টি একটু দূরে সরে গিয়ে বলল, আমি শাড়ি খুলে ফেলি আর আপনি সেই সুযোগ আমাকে ধরবেন, তাই তো? আমি সব বুঝি। হা হা হা। তুমি আমার সামনে বদলাতে যাবে কেন? সামনে তো আপনি বসে আছেন। বদলালে তো আপনার সামনেই বদলাতে হবে। কী সব বলছেন? লজ্জা করো না আপনার। স্বামী স্ত্রীর মাঝে আবার লজ্জা কিসের দৃষ্টি? আচ্ছা তোমার লজ্জা পেতে প্রথম পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন দ্বিতীয় পর্ব দেওয়ার জন্য। আমি খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসব। তোমাদের এই কমেন্টগুলো আমার খুব জরুরি, জানা প্রয়োজন। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর আমার এই গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।